নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশির তৃতীয় রাশি মিথুন রাশিকে নিয়ে। আজকে এমন কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব যে ধরনের গ্রহযোগ আমাদের জন্মছকে, আমাদের জীবনের সফলতাকে, আমাদের জীবনে আমরা যে কোনো কাজকে করবার ক্ষেত্রে আমাদের সাকসেস দিয়ে থাকে, এমন কিছু গ্রহযোগ নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা স্বপ্ন থেকে থাকে আমরা জীবনে কিছু করে নিজের পায়ে দাঁড়াবো। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা চাহিদা থাকে যে জীবনে আমরা যেই পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি থেকে যেন জীবনে আরো বেটার লাইফস্টাইল আমাদের হয়, এই একটি চিন্তা ভাবনা থেকে আমরা জীবনে পরিশ্রম করে থাকি। আর জীবনের পরিশ্রমগুলো আমাদের তখনই সাকসেস পায় যখন আমাদের জন্মছকে এমন কিছু গ্রহযোগ দেখতে পাওয়া যায়, যে ধরনের গ্রহযোগগুলো জন্মছকে যদি খুব ভালোভাবে তৈরি হয়, খুব শুভভাবে যদি তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের জীবনে আমাদের যে কোনো সফলতাকে খুব ভালো সাকসেস দিয়ে থাকে। আমরা জীবনে চূড়ান্ত সফলতা জীবনে যেটাকে বলা হয় না লাখপতি বা কোটিপতির মতো যোগ কিন্তু করে দিতে পারে, এমন কিছু গ্রহযোগ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আশেপাশে প্রচুর ব্যক্তি দেখেছি যারা জীবনে চূড়ান্ত সফলতা আছে। আমরা যত বড় বড় ব্যক্তিদেরকে দেখি তাদের জীবনে যেমন সফলতা আছে, আমরা প্রত্যেকটা ব্যক্তি জীবনে পরিশ্রম করি। কারোর পরিশ্রমের থেকে পরিশ্রমটা খুব ভালো কাজে লাগে, অর্থাৎ তার জীবনের সফলতাও খুব দ্রুত আসে। এই পরিশ্রম করা এবং পরিশ্রম থেকে সাকসেস বা সফলতা পাওয়া, এটা কিন্তু গ্রহযোগকেই একমাত্র বলে দেবে যে আপনার পরিশ্রম আলটিমেটলি আপনাকে সফলতা দেবে কিনা। আসুন মিথুন রাশির জাতক বা জাতিকারা দেখে নিন আপনাদের জীবনে এমন কিছু গ্রহযোগ, যে গ্রহযোগগুলো আপনাকে অনেক অনেক বেটার, আপনাকে আর 5টা ব্যক্তির থেকে এগিয়ে রাখবে কর্মজীবনে এবং সফলতার ক্ষেত্রে। প্রথমে যেহেতু আমরা মিথুন রাশিকে নিয়ে আলোচনা করছি, মিথুন রাশি একটি দাত্তক স্বভাবের একটি রাশি। মিথুন রাশি একটি বুধ প্রভাবিত রাশি। মিথুন রাশির ব্যক্তিরা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত এদের মধ্যে একটা এদের মাথা খুব ভালো কাজ করে, এরা খুব স্পিরিটি নেচারের হয়ে থাকে এবং মিথুন রাশির ব্যক্তিরা খুব ভালো অ্যাডভাইজার হয়ে থাকে মানুষকে। এরা খুব ভালো পরামর্শ দিতে পারে। এদের কাছে যদি মানুষ কোনো সমস্যা নিয়ে আসে, এরা কিন্তু খুব ভালো পরামর্শ দিতে পারে। এরা নিজেদের জীবনের ক্ষেত্রেও এরা অত্যন্ত বুদ্ধি মেধা, অত্যন্ত ইন্টেলিজেন্ট রাশি হয়ে থাকে মিথুন রাশি। তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে যেই সমস্যা সেটা হচ্ছে এরা না অত্যন্ত কনফিউজ হয়ে পড়ে। এদের ডিসিশন সিলিমিস্টিক হতে দেখা যায়। এদের মধ্যে একটা দ্বৈত চরিত্র যেটাকে বলা হয়, এরা নিজেরাই নিজের ডিসিশন নিতে পারে না, কিন্তু অপরকে খুব ভালো ডিসিশন দিতে পারে, এরকম একটি রাশি। এদের জীবনের সব থেকে খারাপ যদি একটা জিনিস বলা হয়, এরা নিজেদের মধ্যে সবসময় একটা কনফিউজ কাজ করে। কোনো একটা কাজের ক্ষেত্রে, কোনো একটা ব্যবসার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো লাইন চুজিংয়ের ক্ষেত্রে এরা প্রচণ্ড কনফিউজ হয়ে পড়ে। এটাই এদের একমাত্র সমস্যা। তবে এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সমস্যা থেকে বেরোনোর মতোই যোগকে নিয়ে আলোচনা করব। মিথুন রাশির যেহেতু আমরা গ্রহযোগকে নিয়ে যখন আলোচনা করব, তখন আমাদেরকে মিথুন রাশির লগ্ন, রাশি ঘরটি, রাশির পঞ্চম এবং রাশির নবম, এই 3টি ভাবকে আমাদেরকে অত্যন্ত ভালোভাবে জাজ করতে হবে। তার কারণ হচ্ছে রাশি হচ্ছে মিথুন রাশি, তার অধিপতি বুধ। মিথুন রাশির পঞ্চম ভাব, অর্থাৎ মিথুন রাশির পঞ্চম ভাব হচ্ছে আপনাদের তুলা রাশির ঘর। তুলা রাশি থেকে আমরা, যেহেতু মিথুন রাশির পঞ্চম ভাবটি তুলা রাশির ঘর, তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, এবং মিথুন রাশির নবম ভাবটি হচ্ছে তা কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। এই যে মিথুন রাশির রাশি, তার পঞ্চম এবং তার নবম, এই 3টে ভাবের অধিপতি যারা আছে, যেমন আমি বললাম তার রাশির অধিপতি বুধ, রাশির পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ শুক্র, রাশির নবম ভাবের অধিপতি শনিদেব। এই 3টে গ্রহ হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকার জীবনে হচ্ছে যোগকারক গ্রহ। এরাই একমাত্র মিথুন রাশির জীবনে সবথেকে শুভ যোগ তৈরি করে, সবথেকে শুভ গ্রহ এবং
সব থেকে জীবনে যদি সফলতা দিতে পারে এই তিনটে গ্রহই দিতে পারে, অন্যান্য গ্রহদের রোল থেকে কিন্তু এই তিনটে গ্রহের ভূমিকা অত্যন্ত বেশি। এই তিনটে গ্রহ মিলে মিথুন রাশির জীবনে রাজযোগ তৈরি করবে। রাজযোগ একটি মানুষকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে যেমন প্রতিষ্ঠিতা দিয়ে থাকে, জীবনে যে কোনো কর্ম, যে কোনো ব্যবসা হতে পারে, সেক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটিয়ে থাকে, জীবনে চূড়ান্ত সফলতা। জীবনে আপনি একটা ছোট্ট ব্যবসা শুরু করলেন, সেই ব্যবসাটাকে আপনার এই গ্রহযোগ যদি খুব ভালোভাবে থাকে, রাজযোগের মতো গ্রহযোগ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে সেই ব্যবসাটাকে কিন্তু একটা বয়সে গিয়ে প্রচুর বড় জায়গায় নিয়ে যেতে পারে। আপনার এডুকেশান নিয়ে, আপনার এডুকেশান কেরিয়ার, আপনার সফলতা অর্থাৎ খুব ভালো চাকরি আপনি পেয়ে যেতে পারেন। আপনার জীবনে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা দেবে। কাজেই রাজযোগ কিন্তু এই মিথুন রাশির জন্মছকে একমাত্র তৈরি করে বুধ, শুক্র এবং শনি। মিথুন রাশির ক্ষেত্রে যদি বুধ এবং শুক্র গ্রহটি যদি কোনো রকমভাবে রাশিতে অবস্থান করে বসে থাকে, তাহলে কিন্তু রাজযোগ তৈরি হয়ে যায়। যদি আপনাদের জন্মছকে আপনারা দেখেন যে আপনাদের রাশির মধ্যে বুধ গ্রহটি এবং শুক্র গ্রহটি একসাথে বসে আছে, তাহলে ধরে নেবেন আপনার কিন্তু জন্মছকে একটি সুন্দর রাজযোগ তৈরি হয়েছে। এই রাজযোগ আপনাকে আপনার এডুকেশান অত্যন্ত ভালো করে দেবে, আপনার মধ্যে ডিসিশান এবং আপনার মধ্যে সিলিমিস্টিক যেই প্রবলেমটা সেটা অনেকটা কমিয়ে দেবে। আপনার মধ্যে ছোটোবেলা থেকে কিন্তু উচ্চ স্বপ্ন, হাই ড্রিম এবং তার সাথে সাথে আপনার মধ্যে অত্যন্ত ব্যবহারিক জ্ঞান, অর্থাৎ মানুষের সাথে ব্যবহার, মানুষকে সাথে চলার মানসিকতা এবং সমাজে নিজেকে প্রকাশ করার যে ক্ষমতা, অর্থাৎ নিজের যোগ্যতা। একটা মানুষ তো খুব ভালো গান করতে পারে, এমনও দেখি একটা মানুষ খুব ভালো আঁকতে পারে, একটা মানুষ খুব ভালো অভিনয় করার দক্ষতা, কিন্তু অনেক সময় দেখা যায় কি সে মানুষটি সমাজের কাছে যখন কোনো একটি স্টেজ পারফর্ম করছে, তখন সেটা তার লজ্জা কাজ করে, তার ভয় কাজ করে। এই বুধ শুক্র যোগ যদি জন্মছকে থেকে আপনার যে গুণটি, সেই গুণের প্রকাশ খুব ভালো দেখা যাবে, এটাকেই কিন্তু বলা হচ্ছে। এবং এই বুধ শুক্র যোগ আপনার জীবনে এডুকেশনের ক্ষেত্রে, যেমন আপনি যদি মেডিকেল লাইনে পড়াশোনা করেন, আপনি খুব ভালো ডাক্তার, খুব ভালো আপনি কিন্তু ভালো জায়গায় যেতে পারেন, সরকারি ডাক্তার হোক বা বেসরকারি হোক, যে কোনো জায়গায় আপনি খুব ভালো ডাক্তারি প্রফেশনালে সফলতা দেবে এই বুধ শুক্র যোগ। আপনি যদি কোনো রকমভাবে অ্যাকাউন্টস রিলেটেড পড়াশোনা করেন, অর্থাৎ এমবিএ রিলেটেড পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের ম্যানেজার এই ধরনের পোস্ট দিতে পারে। এই বুধ শুক্র যোগ কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট, যে কোনো হোটেল ম্যানেজমেন্ট হতে পারে, যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর হতে পারে, এই সমস্ত জায়গায়, এই সমস্ত লাইন নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, জীবনে কিন্তু সাকসেস দিয়ে থাকবে। এই যে গ্রহযোগটি, এই যে রাজযোগটি আপনাদের, আমরা প্রত্যেকেই কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে পড়াশোনা করি, একমাত্র এই রাজযোগ যদি থাকে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে সফলতা আর 5টা মানুষের থেকে বেটার পাবেন। এটাই হচ্ছে এই প্রোগ্রামের লজিক, যে কোন গ্রহযোগটা থাকলে, কোন গ্রহযোগটা জন্মযোগে থাকলে, তাহলেই আমার এত পরিশ্রমের সফলতা আসবে। এই বুধ শুক্র যোগ যদি, অর্থাৎ এই রাজযোগ যদি তৈরি হয়, তাহলে আপনি যদি ব্যবসা করেন, আপনি খুব অল্প অর্থ দিয়ে, খুব ছোট টাকা দিয়ে যদি আপনি অল্প কিছু পুঁজি দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন, সেই ব্যবসা কিন্তু আপনার জীবনে আশীর্বাদ হিসাবে প্রতিফলিত করবে। কারণ শুক্র নিজেও ব্যবসার কারক, বুধ তো ব্যবসার কারক। তার কারণ হচ্ছে বুধ হচ্ছে আমাদের বাক চতুরতা, বুধ হচ্ছে আমাদের অঙ্ক শাস্ত্রের কারক গ্রহ। কাজেই একটা বিজনেস করতে গেলে বাক চতুরতা, হিসাব ক্যালকুলেশন, এবং শুক্র হচ্ছে কমিউনিকেশন, শুক্র হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশনের সাথে সাথে শুক্র হচ্ছে ফ্যাশন, কমন সেন্স, শুক্র হচ্ছে ব্যবহারিক জ্ঞান, শুক্র হচ্ছে আপডেট মাইন্ড, এবং শুক্র হচ্ছে অ্যাট্রাকটিভ বা আকর্ষণকে ইন্ডিকেট করে। কাজে একটা বিজনেসম্যানের মধ্যে এই পাওয়ারগুলো যদি থাকে, সে যে কোনো বিজনেসকেই ডেভেলপ করতে পারে, সে যে কোনো বিজনেস করলেই ডেভেলপ করতে পারে। অর্থাৎ আপনার বিজনেস করলে আপনি জীবনে সাকসেস করতে অবশ্যই পারবেন। এই ছোট ছোট ছেলেমেয়েদের এডুকেশান কেরিয়ার খুব ভালো হয়, অত্যন্ত মেধাবী করে দেয়, এবং খুব অল্প সময় পড়া মুখস্থ হয়ে যায়, এবং জীবনে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট করে দেবে, এবং সেখান থেকে জীবনে সাকসেস দিয়ে থাকে। আবার এই বুধ শুক্র যোগটি যদি আপনাদের রাশির চতুর্থভাবে তৈরি হয়, অর্থাৎ কন্যা রাশির ঘরে যদি তৈরি হয়, সেক্ষেত্রেও আপনার কিন্তু এই রাজযোগটি তৈরি হবে। সেক্ষেত্রে এই নিজভঙ্গ রাজযোগটি আপনার জীবনে যেই কথাগুলো বললাম, যেই সাকসেসের কথা বললাম, এগুলো কিন্তু 70% দেবে।
এবং যদি এই বুধ শুক্র রাজযোগটি আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ তুলা রাশির ঘরে দেখতে পান, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার জীবনে 80 থেকে 85% বা 90%-এর 80 থেকে 90% আপনার এই যোগটি অত্যন্ত অ্যাক্টিভ থাকবে। জীবনে একটি না একটি সময় কোনো রকম যদি আপনার জীবনে শুভ গ্রহদশা আসে, আর সেই দিন থেকেই শুরু হবে আপনার জীবনে গোল্ডেন টাইম, এবং জীবনে আপনি সেদিন থেকেই সফলতা কী জিনিস আপনি বুঝতে পারবেন। এই গ্রহযোগগুলো কিন্তু ভালো গ্রহদশা, ভালো ট্রানজিটে আপনাদেরকে হঠাৎ কিন্তু জীবনে সফলতা দিয়ে দেবে। এই রাজযোগ আপনাকে আপনার শুরু থেকে আপনাকে তো মেন্টাল সাপোর্ট দেবে, আপনাকে কনফিডেন্স দেবে, কিন্তু জীবনে একটি ভালো গ্রহযোগ দরকার হয়, ভালো একটি দশা অন্তর্দশা দরকার হয়, ভালো একটি গোচর দরকার হয়। যেটা যদি আপনার জীবনে আসে তাহলে আপনি ধরে নেবেন আপনার সেদিন থেকেই জীবনে গোল্ডেন টাইম স্টার্ট হচ্ছে। এবং এই যোগটি যদি আপনাদের রাশি নবমভাবে তৈরি হয় সেক্ষেত্রেও, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে তৈরি হয়, সেক্ষেত্রেও রাজযোগ তৈরি হচ্ছে। এই রাজযোগও আপনাকে জীবনে চূড়ান্ত সফলতা দেবে। আপনাদের রাশি দশমভাবে যদি তৈরি হয় সেক্ষেত্রেও আপনাদেরকে 60 থেকে 70% দেবে। এখানেও নিজভঙ্গ রাজযোগ তৈরি হবে, কেননা এখানে শুক্র গ্রহটি উচ্চস্থ হয়, বুধ গ্রহটি নিচস্থ হয়, সেক্ষেত্রেও এখানে আপনাদেরকে 60 থেকে 70% অবশ্যই সফলতা দেবে। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বুধ শুক্র রাজযোগ। এবার আসবো আরেকটি বিষয়, সেটা হচ্ছে বুধ এবং রবি শনি যোগটি। বুধ এবং শনি এই যে রাজযোগটি, বুধ এবং শনি যদি একত্রে দেখতে পান রাশিতে, রাশির পঞ্চম ভাবে, রাশির চতুর্থ ভাবে, রাশির নবম ভাবে, যদি আপনি এই বা রাশি দশমভাবে এই বুধ এবং রবি যোগ শনি যোগটি যদি দেখতে দশম ভাবে বাদ, অর্থাৎ রাশিতে, রাশির চতুর্থভাবে, রাশির পঞ্চমভাবে এবং রাশির নবমভাবে বুধ এবং শনি এই গ্রহটি যদি একসাথে অবস্থান করে বসে থাকে সেক্ষেত্রেও রাজযোগ তৈরি হয়। এই রাজযোগ আপনাদেরকে ধীর স্থির, অত্যন্ত মেধাবী, অত্যন্ত শান্ত, অত্যন্ত যেটাকে বলে চিন্তাশীল ব্যক্তি করে দেয়। আপনাকে জীবনে অত্যন্ত কনফিডেন্স পাওয়ার দিয়ে দেয় এবং প্রচুর অভিজ্ঞতার অধিকারী করে দেয়। আপনার মধ্যে জ্ঞানকে বাড়ানোর যে ক্যাপাসিটি সেটা অত্যন্ত ভালো করে দেয়। কাজেই পড়াশোনা হোক, চাকরি হোক, জীবনে যে কোনো বড় বড় জায়গায়, বড় বড় পলিটিক্সে বড় বড় জায়গায় কিন্তু সফলতা দেয়। আমি বলতে পারি যে একজন খুব বড় অনেক ধরনের বিজনেস একটা ব্যক্তি যখন করে, অর্থাৎ একসাথে একাধিক বিজনেস করার মানুষদের মধ্যে কিন্তু এই বুধ এবং শনি রাজযোগটি থাকলেই কিন্তু একটা মানুষ একসাথে 2, 4, 5টা বিভিন্ন রকম বিজনেস করতে পারে। এতটাই কনফিডেন্স, এতটাই মানসিক ধৈর্য শক্তি দিয়ে দেয়। এবং এই বুধ এবং শনি রাজযোগ যদি থাকে তাহলে সেই ব্যক্তি চাকরির সাথে ব্যবসা করতে দেখা যায়। জীবনে চাকরি করে উপার্জন করে, ব্যবসা করে উপার্জন করে, জীবনে তার যেই কোয়ালিটি থাকুক না কেন, তার মধ্যে যেই ক্রিয়েটিভিটি গুণ থাকুক না, সেটাকে ইউজ করে সে খুব ভালো জীবনের সফলতা পেতে পারে, খুব ভালো অ্যাডভাইস মানুষকে দিতে পারে। অর্থাৎ যে কোনো সেলফ প্রফেশনাল, যে কোনো ওকালতি প্রফেশনালেও জীবনে সাকসেস পেতে দেখা যায়। এই বুধ এবং শনি রাজযোগটি একটা মানুষকে কিন্তু ইউপিএসসি বোর্ডে সাকসেস দিয়ে থাকে। আপনার সন্তানের জন্মছকে যদি বুধ শনি রাজযোগ চতুর্থ, পঞ্চম, নবম এই 3টে ভাবে বা রাশিতে এই 4টে ভাবে যদি তৈরি হয় তাহলে আপনার ছেলেকে আপনার ছেলে বা আপনার মেয়েকে তার যদি মিথুন রাশি হয় তার ক্ষেত্রে দেখেন, তাহলে অবশ্যই আপনি তাকে এমবিএ রিলেটেড পড়াশোনা করাতেই পারেন, প্রিপারেশান নিতেই পারেন। খুব ভালো আইপিএস আইএস অফিসার, আমলা এই ধরনের জায়গায় সফলতা পায় এবং মেডিসিন লাইনেও সফলতা পায়। যে কোনো রিসার্চ লেভেলে সফলতা পেয়ে যাবে। রিসার্চ বলতে যে কোনো মেডিসিন নিয়ে রিসার্চ হতে পারে, মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে হতে পারে, যে কোনো গবেষণা রিলেটেড, যে কোনো সায়েন্টিস্ট রিলেটেড যে কোনো কিছু সাকসেস পেতে পারে। খুব ভালো ইঞ্জিনিয়ার এই যোগ তৈরি করে। এই যোগ ভালো উকিল, ভালো জজ এগুলো তৈরি করে। এবং এই যোগটি কিন্তু একটা মানুষকে জীবনে
খুব গরিব, খুব দারিদ্র পরিবার থেকে বড় করতে সাহায্য করে। কেন? তার মধ্যে প্রচণ্ড ধৈর্য, প্রচণ্ড কনফিডেন্স, প্রচণ্ড ডিসিশান ভালো করে দেয় এই যোগটি। এবার রাজযোগের বাইরে আলোচনা করব হচ্ছে বুধাদিত্য যোগকে নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসিশান সিলেবাস্টিকের প্রবলেম, এরা অত্যন্ত কনফিউজ হয়ে পড়ে, এটাই এদের সমস্যা। আর বুধ শুক্র, বুধ এবং রবি এই যোগটিকে বুধাদিত্য যোগ অর্থাৎ বুদ্ধি, মেধা, কনফিডেন্সের যোগ। এবং এই বুধাদিত্য যোগ যদি রাশিতে তৈরি হয়, রাশির দ্বিতীয়ভাবে তৈরি, এই রাশির তৃতীয়ভাবে তৈরি হয়, রাশির পঞ্চমভাবে তৈরি হয়, রাশির একাদশভাবে তৈরি হয়, রাশির পঞ্চম ভাব নয়, রাশির চতুর্থভাবে, রাশির একাদশভাবে, রাশির তৃতীয়ভাবে যদি তৈরি হতে দেখা যায় এই বুধ শুক্র রাজযোগ। আবার বলে দিচ্ছি, রাশির তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে, রাশির চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে, রাশির নবম ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে, রাশির একাদশ ভাব অর্থাৎ মেষ রাশির ঘরে, এই ঘরগুলো যদি বুধাদিত্য যোগটি দেখতে পাওয়া যায় অর্থাৎ বুধ এবং রবি যোগটি দেখতে পাওয়া যায়, জাতক ছোটোবেলা থেকে অত্যন্ত কনফিডেন্স থাকে, প্রচণ্ড হাই ড্রিম থাকে, প্রচণ্ড বুদ্ধি মেধা থাকে, অত্যন্ত ডিসিশান ফাস্ট হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মিথুন রাশি ডিসিশান সিলেবাস্টিক কমে যায়, জীবনের চূড়ান্ত সফলতা দেয় এবং জীবনে প্রচণ্ড বুদ্ধিমত্তা কাজ করে, রাজনীতিতে খুব ভালো সাকসেস পেতে দেখা যায়। এরকম একটি যোগ এই বুধ এবং আপনার হচ্ছে রবি যোগটি। এখানে শুক্র এবং শনি এই দুটি গ্রহ মিলিয়েও কিন্তু বিভিন্ন রকম শুভ যোগ তৈরি করছে। শুক্র শনি যোগ আপনাদেরকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রসায়ন অর্থাৎ মেডিকেল লাইনে খুব ভালো সাকসেস দিয়ে দেবে। শুক্র শনি যোগটি কিন্তু আপনাদেরকে যে কোনো সেলফ প্রফেশনাল হতে পারে, জ্যোতিষ হতে পারে, বা যে কোনো ওকালতি প্রফেশনাল হতে পারে, এই ধরনের জায়গাও সাকসেস দিতে পারে। অর্থাৎ জীবনে যত বড় বড় প্ল্যাটফর্ম আছে, অভিনয় জগতে কিন্তু আপনাকে শুধুমাত্র শুক্র গ্রহ যদি আপনাদের রাশির দশমভাবে একা বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে অভিনয় জগৎ হতে পারে, ক্রিয়েটিভিটি জগতে সাকসেস দিতে পারে। শুক্র গ্রহটি একা যদি কোনো রকমভাবে কোনো একা বলতে কোনো গ্রহের সাথে থাকবে না, আপনাদের যদি রাশিতে অবস্থান করে বসে, রাশির পঞ্চমভাবে যদি একা থাকে, সেক্ষেত্রে অভিনয় জগৎ, ক্রিয়েটিভিটি অর্থাৎ গান বাজনা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি জীবনে নেম ফ্রেম তৈরি করতে পারেন। কোনো রকম যেভাবে যেন রাহুর সাথে কানেকশান না হয়, রাহুর দৃষ্ট বা কোনো রকম কোনো পাপপীড়িত গ্রহের যেন সাথে না বসে থাকে, সেক্ষেত্রেও জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি কয়েকটি যোগের কথা বললাম। আরও বহু যোগ আছে, বহু যোগ নিয়ে আলোচনা করতে গেলে বহু সময় লেগে যাবে। তবে বেসিক জীবনে চূড়ান্ত সফলতা যেটাকে বলে লাখপতি কোটিপতি করার মতো কয়েকটি যোগ নিয়ে আলোচনা করেন। আপনি দেখুন আপনার জন্মছক খুলে, আপনার সন্তানের জন্মছক খুলে দেখুন কোন যোগটি আপনার জন্মছকে আছে, যেই যোগ আছে সেই হিসাবে আপনি কাজে লাগান। আর আপনার জন্মছকে এই যোগটি দেখা যাচ্ছে কিন্তু জীবনে আপনি কিছু করতে পারছেন না, তার মানে কিন্তু একটাই ইন্ডিকেট করছে যে আপনার জীবনে অত্যন্ত খারাপ গ্রহ দশা চলছে। যেমন রাহুর দশা হতে পারে, যেমন মঙ্গলের দশা হতে পারে, যে কোনো বা কেতুর দশা হতে পারে, কোনো না কোনো বাজে দশা পিরিয়ড চলছে, বা আপনার জন্মছকে কোনো রকমভাবে কালসর্প দোষ, কোনো রকমভাবে কোনো না কোনো নেগেটিভ দোষও তৈরি হচ্ছে, যার জন্য এই শুভ যোগটি কাজ করছে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই দ্রুত জ্যোতিষের পরামর্শ নিন, এই সমস্যার প্রতিকার করুন এবং জীবনে শুভ যে গ্রহযোগ আছে তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করুন, জীবনের সফলতা পান, আপনাদের কাজে লাগুক, আপনার জীবন সুন্দর হোক, এইটাই কামনা করে প্রত্যেকটি অনুষ্ঠান করা হয়। তো কাজে এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।